হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব গ্রামারের, সেটা হলো টেন্স। সো স্টে টিউনড। তো দেখো, টেন্স নিয়ে আমরা যে আলোচনা করব তার আগে কটা কথা বলে রাখি যে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার গ্রামারের জন্য, যেটা কিনা আমাদের সারা জীবন কাজে লাগে। তো কাজেই এই চ্যাপ্টারটা যদি একদম বেসিক লেভেলে ভালো করে শেখা না যায়, তাহলে কিন্তু এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স পরবর্তীকালে আমাদের বুঝতে ভীষণ সমস্যা হয়। ইভেন আমাদের ঠিক করে বলতেও সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো কাজেই আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে। আর আমি আজকের এপিসোডে টেন্সের ফার্স্ট টেন্স, যেটা প্রেজেন্ট টেন্স, সেই সম্পর্কে দেখাবো। এভাবে নেক্সট আমি পাস্ট টেন্স দেখাবো, নেক্সট ফিউচার টেন্স দেখাবো। কারণ একসাথে যদি আমি তিনটে টেন্স করিয়ে দিই, তাহলে কিন্তু যারা শিখছো নতুন টেন্সটা, তাদেরকে বুঝতে তাদের সমস্যা হতে পারে। আর একবার যদি আজকে আমি তোমাদের যেরকম প্রেজেন্ট টেন্স দেখাচ্ছি, প্রেজেন্ট টেন্সটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, ঠিকভাবে যেভাবে মাথায় রাখা উচিত, বুঝে বুঝে সেভাবে যদি তোমাদের মাথায় জিনিসটা একবার ঢুকে যায়, তাহলে কিন্তু পাস্ট টেন্স আর ফিউচার টেন্স বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো আমি শুরু করছি। তো টেন্স কাকে বলছে? টেন্স কথার অর্থ হচ্ছে কাল, যেটাকে তোমরা বাংলায় পড়ো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল। যে কোনো কাজ যে সময় ঘটছে সেটাই হলো টেন্স। কোন সময় ঘটছে, সেটা কোন কালে ঘটছে, অর্থাৎ বর্তমানে ঘটছে, অতীতে ঘটছে, কিছুক্ষণ আগে ঘটছে, বা ভবিষ্যতে ঘটবে, তো কখন ঘটছে, এটাই হলো টেন্স বা কাল, ক্রিয়ার কাল। তো এই টেন্সকে আমরা তিন ভাগে প্রাইমারিলি ভাগ করতে পারি, সেটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো আজকে আমরা আলোচনা করব এই প্রেজেন্ট টেন্স নিয়ে। যদি তোমরা আজকের প্রেজেন্ট টেন্সটা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স খুব সহজেই বুঝতে পারবে। তোমাদের খালি সেটার মানে আজ এটা যেমন বর্তমানকাল, তো অতীতকাল আর ভবিষ্যৎকাল, তো বুঝতে তোমাদের অসুবিধা হবে না কোনো। তো দেখো, প্রেজেন্ট টেন্সকে কিন্তু আমরা চারটে ভাগে ভাগ করতে পারি: সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগ। তো আমি একটা একটা করে ভাগে আসছি, বোঝাচ্ছি, শুনতে থাকো। আচ্ছা, প্রথমে যেটা বলছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি বলা হচ্ছে যে বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়াকে বোঝায়। মানে কি, বর্তমানে আমি স্নান করি, খাই, পড়াশোনা করি, আমি কিছু লিখি, পড়ি, স্কুলে যাই, তোমরা স্কুলে যাও, কোচিংয়ে পড়ো, পড়তে বসো, লেখো, সবটাই হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ছে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের আন্ডারে পড়ছে। মানে আমরা বর্তমানকালে যে কাজটা করি, রোজ করি, প্রতিদিন সকালে আমরা হাঁটতে যাই, আমরা এক্সারসাইজ করি, আমরা স্নান করি, খাওয়া দাওয়া করি, পড়াশোনা করি, সত্যি কথা বলি, তো এই কাজগুলো যেগুলো আমরা প্রত্যেক দিন ডেইলি হ্যাবিটে আমরা করছি, প্রত্যেক দিন করছি, এভরিডে রুটিনের কাজ, তো সেইগুলোকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে কাজগুলো আমাদের প্রত্যেক দিনের নিয়মে করা হচ্ছে, একদম রুটিন ওয়াইজ ধরে ধরে আমরা করছি, তো সেই কাজগুলোকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, যেখানে কি বোঝায় যে বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়াকে বোঝায়। ঠিক আছে, এর স্ট্রাকচারটা কি? এই টেন্সের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারগুলো খুব ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু স্ট্রাকচার মনে রাখলে আর এখানে মুখস্থ করার কোনো দরকার নেই। জিনিসটা বুঝবে যে কোন টেন্সটা কীরকম হচ্ছে, কি হয় তাতে, আর স্ট্রাকচার মনে রাখবে, ব্যাস। টেন্স চ্যাপ্টারে এর থেকে বেশি আর কিছু নেই। তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা একদম প্রথম ফর্ম যেটা আমরা পড়ি V1, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো সেইটা বসাতে হবে, প্লাস অবজেক্ট। যেরকম আমি এখানে উদাহরণ দিয়েছি, কী কী এক্সাম্পল আছে: আই গো টু স্কুল, আমি স্কুলে যাই; রাম হ্যাজ আ ব্ল্যাক পেন, রামের একটা কালো রঙের পেন আছে; দে আর স্টুডেন্টস, তারা হয় স্টুডেন্ট, ছাত্র; হি ইটস রাইস, সে ভাত খায়; শি ইজ আ গুড গার্ল, সে খুব ভালো মেয়ে। তো এইখানে তোমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মনে রাখার দরকার, সেই জিনিসটা হলো এখানে অ্যাম ইজ আর, এটা হচ্ছে বি ভার্ব,
হ্যাভ হ্যাজ, হ্যাভ ভার্ব আর ডু যেটা ডু ভার্ব। এই 3 রকম ভার্ব, ডু এর ক্ষেত্রে ডু, ডাজ, ডু ভার্ব, যেটা আমরা যা কিছু কাজ করি সেই কাজগুলোই কিন্তু ডু ভার্বের আন্ডারে পড়ে। তো অ্যাম, ইজ, আর, হ্যাভ হ্যাজ আর ডু, ডাজ এগুলো হচ্ছে আর ইউজড ইন প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই ভার্বগুলোকে কিন্তু ইউজ করি। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেইটা কিনা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখার ক্ষেত্রে, সেইটা হলো তারা সাবজেক্টের পর যে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা বসাচ্ছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝে না যে এই পার্টিকুলার সেই ভার্বটার পাশে ওরা এস বা ইএস বসাবে কি বসাবে না। তো কোন ভার্বের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর সে কোন ভার্বটার সাথে এস বা ইএস বসাবো সেটা দেখো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, এই ভার্ব এর পরে যেই ভার্বটা বসবে তার সেই ভার্বটার সাথে কিন্তু আমরা এস বা ইএস বসাবো, যেইটা কিন্তু আমি এখানে করেছি যে হি ইটস রাইস। এখানে কিন্তু ইট ভার্বটা যেটা ওর প্রেজেন্ট ফর্ম, ইটের সাথে আমি এস বসিয়েছি। কিন্তু এবার তোমরা বলবে আই গো এর সাথে আমি কেন এখানে এস বসাইনি বা ইএস বসাইনি, কারণ এবার কারণটাতে আসছি। দেখো আমি কি বলেছি যে যেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস বসবে তার কন্ডিশন হলো 3টে। তো আমরা যে 3টে কন্ডিশন বলবো, 3টে কন্ডিশন কি কি, যে কোন কোন ধরনের সাবজেক্টের পরে বসা ভার্বটার সাথে আমরা এস বা ইএস বসাবো, মানে ভার্বটার পরে এস বা ইএস বসানোর জন্য আমাদের যে সাবজেক্টটা রয়েছে তাকে কেরম হতে হবে, তো তাকে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমত তাকে থার্ড পারসন হতে হবে, ফার্স্ট বা সেকেন্ড পারসন হলে কিন্তু চলবে না। তার মানে কারা বাদ চলে গেল, আই উই বাদ চলে গেল, সেকেন্ড পারসনের থেকে ইউ বাদ চলে গেল। থার্ড পারসন কারা রয়েছে, হি, শি, ইট, দে, আর রাম, শ্যাম, যদু, মধু যত হয় সব কিছুই। এবার সেকেন্ড কন্ডিশন কি বলছে, সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হি, শি, ইট হবে কিন্তু দে হবে না, কারণ আমরা জানি যে দেটা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার। তাহলে হি, শি, ইট হবে, রাম, শ্যাম, যদু সবাই হবে। আর প্রেজেন্ট টেন্স, কারণ আমরা এটা প্রেজেন্ট টেন্সেই করছি, আমরা সিম্পল প্রেজেন্ট করছি তার, সুতরাং প্রেজেন্ট টেন্সও অবশ্যই হতে হবে। এই 3টে কন্ডিশন যদি একমাত্র ফুলফিল হয় তবেই আমরা সেই ভার্বের শেষে কিন্তু এস বা ইএস বসাবো। সেই জন্য এখানে আমি হি ইটস রাইস করেছি, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, কিন্তু আইটা যেহেতু থার্ড পারসনই না, হলো ফার্স্ট পারসন, কাজেই এখানে কিন্তু গো এর সাথে এস বা ইএস হবে না। এখানে কিন্তু গো শুধু এর যে প্রেজেন্ট ফর্মটা বা V1 ফর্ম সেই ফর্মেই বসে যাবে। কাজে এটা ক্লিয়ার হলো যে কার সাথে এস বা ইএস বসবে ভার্বের। তো এরকম এগুলো এরকম হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। এবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বলছে, কন্টিনিউয়াস কথাটার মানেটা কি, যেটা চলছে, মানে উইচ ইজ গোয়িং অন, যেটা নাকি হচ্ছে, চলছে, থামেনি, এখন এই মোমেন্টে, অ্যাট দিস ভেরি মোমেন্ট বা নাও, যেটা কি না হচ্ছে, চলছে। তাহলে আমরা সেটাই বলেছি বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই, মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে এখন বা চলছে বোঝাতে, বা আমরা করছি সেটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট বসবে, তারপর কি বসবে, অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে অ্যাম, ইজ, আর, তার সাথে মেইন ভার্ব কি বসবে, যেটা আমরা ইউজ করব, যেটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই মেন ভার্বটা বসবে, তার সাথে কিন্তু সেটা কিন্তু V1-এ বসবে, সেটা কিন্তু V2 বা V3-তে বসবে না, সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম অর্থাৎ V1 ফর্মে বসবে, আর তার সাথে আমরা একটা ING লাগাবো প্লাস অবজেক্ট। এক্সাম্পল কী কী, আই এম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি, উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করছি, মাদার ইজ কুকিং আওয়ার লাঞ্চ, মা আমাদের খাবার বানাচ্ছেন, হি ইজ ওয়াচিং আ মুভি, সে একটা মুভি দেখছে, ইট ইজ রেইনিং হেভিলি, খুব জোরে বৃষ্টি পড়ছে। তো এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বুঝে তার সাথে অ্যাম, ইজ, আর বসাতে হবে। অ্যাম সাধারণত আমরা বসাই আইয়ের সাথে, ইজ বসাই হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে, আর
আর বসাই আমরা উইয়ের সাথে, আরের সাথে, দের সাথে, তাহলে সেটা বুঝে কিন্তু তার সাথে এগুলো বসাতে হবে। মেইন ভার্ব তার সাথে আইএনজি, আর মেইন ভার্বটা মানে কি সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে, তার সাথে আইএনজিটা বসবে, একদম V1 প্লাস আইএনজি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসছি আমরা থার্ড রুল, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার নিয়মটা কি আছে, বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনও রয়েছে, সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বসাই। তো মানেটা কি হলো, যে কোনো কাজ সবেমাত্র শেষ হচ্ছে কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে। মানে ধরো আমরা বললাম যে আমি সবেমাত্র ডিনার করেছি, আমি সবেমাত্র স্কুল থেকে এসেছি। এই যে কাজটা এই জাস্ট করা হয়েছে, মানে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে, মানে কাজটা শেষ হয়ে গেল পাস্টে তা কিন্তু না, যে একদিন আগে আমি কাজটা শেষ করে ফেলেছি পরের দিন আমি কথাটা বলছি যে ইয়েস্টারডে আমি কোনো কাজ করেছি, এটা কিন্তু সেরকম ক্ষেত্রে হচ্ছে না, সেটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। এটা প্রেজেন্ট পারফেক্ট, মানে যেই কাজটা আমি এই মাত্র শেষ করেছি তারপরেই আমি কথাটা বলছি যে কাজটা আমি এইমাত্র শেষ করেছি, তার ফলে কী হচ্ছে, তার রেশ এখনও রয়েছে। যেমন ধরো যদি আমরা ধরো দুপুরবেলা লাঞ্চ করে উঠলাম, তারপরেই কেউ আমাদের আবার এক বাটি ভাত খেতে দিল বা অন্য কিছু একটা খেতে দিল, তো আমরা তখন তাকে কি বলবো, যে না না আমি এখন খাবো না, কারণ আমি এই সবেমাত্র খেয়েছি বা খেয়ে উঠেছি। তাহলে এইটা যেটা আমরা খেয়েছি বা খেয়ে উঠেছি, যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করছি, যে কারণ আমি এই সবেমাত্র খেয়েছি, আমার পেটটা কিন্তু এখনও ভরা আছে, তাই জন্য আমি আবার খেতে চাইছি না। তো এই যে হয়েছে, এই যে কথাটা শেষ হয়েছে, করা হয়েছে, শেষ হয়েছে, এই ধরনের কথাটা রয়েছে, এই যে কথাগুলো কোনো কিছু একটা হয়েছে, করা হয়েছে, শেষ হয়েছে, এই ধরনের কিছু, সেটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তার স্ট্রাকচার কী হয়, সাবজেক্টের রেসপেক্টে হ্যাভ বা হ্যাজ বসে, এর সাথে কিন্তু V3 বসে, অর্থাৎ প্রেজেন্ট যেটা পার্টিসিপেল যেটা সেটা বসে, মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সুতরাং কী হবে এক্সাম্পলগুলো, আই সাথে হ্যাভ বসে, ডান, ডু ডিড ডান যেটা পার্টিসিপেল ফর্ম ডু এর, সেটা কিন্তু বসেছে ডান মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক করেছি। শি হ্যাজ সাং আ সং, সে একটা গান গেয়েছে, সিং স্যাং সাং হয়। ফাদার হ্যাজ কাম ফ্রম অফিস, বাবা সবেমাত্র অফিস থেকে এসেছে, তাহলে কাম কেম কাম হয়, এটা হলো কামের পার্টিসিপেল থার্ড ফর্ম, কাম কেম কাম। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, তুমি একটা খুব ভালো কাজ করেছো বা মহান কাজ করেছো। ডানটা কার থার্ড ফর্ম, ডু ডিড ডান, তার মানে ডু এর থার্ড ফর্ম। দে হ্যাভ প্লেড ভেরি ওয়েল, তারা খুব ভালো খেলেছে, মানে এটা প্লেড থার্ড ফর্ম হচ্ছে প্লেড, প্লেট, তো এটা হচ্ছে প্লেড থার্ড ফর্ম। তো এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে অবশ্যই V3 অর্থাৎ থার্ড ফর্ম বসাতে হবে, ভার্বের পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। এবার আমরা লাস্ট যেই পয়েন্টে আসবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস দুটোরই একটা মিক্সচার দেখা যাচ্ছে, তো স্ট্রাকচারটাও ঠিক সেভাবে হবে। কি হচ্ছে এখানে দেখো, বলছে বর্তমানে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছে সেটা বোঝায়, সেটা বোঝাতেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। মানে কোনো কাজ অনেক দিন ধরে বা অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে বর্তমানে হচ্ছে বা চলছে বা করা হচ্ছে, কিন্তু সেটা এখনও শেষ হয়নি, সেটা বোঝাতে কিন্তু আমরা বোঝাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা কিনা এখনও চলছে, অনেক সময় ধরে চলছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন আমাদের ঠিক এই সময় কাজটা হচ্ছে, অ্যাট দ্য ভেরি মোমেন্ট, ঠিক এই মুহূর্তে, এটা কিন্তু সেরকম না, অনেকক্ষণ ধরে কাজটা চলছে কিন্তু সেটা এখনও কমপ্লিট হয়নি, সেটা বোঝাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী হচ্ছে এর স্ট্রাকচারটা, কী হচ্ছে, সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, তার সাথে বিন বসছে, এরপরে আবার ঠিক ভার্বের যেই V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি বসছে কন্টিনিউয়াসের মতো, প্লাস অবজেক্ট বসছে। তো এক্সাম্পল কী হচ্ছে, মাই ব্রাদার, তার সাথে যেহেতু হ্যাজ বসে, তারপর বিন বসলো, রিড তার সাথে আইএনজি, তাহলে হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, তাহলে আমার ভাই বা আমার দাদা সকাল থেকে একটা বই পড়ছে। আর এখানে খুব ভালো বোঝার বিষয় একটা হলো যে যখন তোমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেবে, সেখানে কিন্তু একটা ইন্ডিকেশন তোমরা পাবে, সেখানে হয় সিন্স থাকবে, এই যে হয় সিন্স থাকবে,
না হলে ফর থাকবে, না হলে ফ্রম থাকবে। এই তিনটে ইন্ডিকেশনের কিছু একটা কিন্তু দিয়ে দেবে থাকবে। আর কখন কি হচ্ছে, কটার থেকে হচ্ছে, এটা কোনো কোন কোন সময়টা থেকে এক্স্যাক্টলি হচ্ছে সেটা বলে দেবে, বা কোনো একটা টাইমের নাম উল্লেখ করে দেবে। আর তার সাথে কিন্তু সিন্স, ফর বা ফ্রম থাকবে, যেখানে ফর মানে কিন্তু এতক্ষণ ধরে, আর সিন্স বা ফ্রম মানে তোমরা জানো যে থেকে। তো নেক্সট এক্সাম্পল কী আছে, উই হ্যাভ বিন সুইমিং ফর অ্যান আওয়ার, তাহলে কি আমরা 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি। ফর মানে কিন্তু ধরে, তো আমরা 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি। আর এটা কি হলো যে আমার ভাই বা দাদা সকাল থেকে বইটা পড়ছে, তাহলে এটা হলো থেকে, এটা হলো ধরে। এতক্ষণ ধরে আমরা একটা কাজ করছি, যেটা আমরা ইউজুয়ালি বলে থাকি কথাটা। ফাদার হ্যাজ বিন টিচিং ফর 30 ইয়ার্স, বাবা 30 বছর ধরে শিক্ষকতা করছেন। ইউ হ্যাভ বিন সলভিং দ্য সাম সিন্স নুন, তুমি দুপুর থেকে অঙ্কটা কষছো। ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মর্নিং, না কি হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখানে মর্নিংয়ের জায়গায় এরকমও থাকতে পারে যে ফ্রম 10 o'clock, তার মানে কি বুঝলাম আমরা, বা 10 AM, তাহলে কি আমরা বুঝলাম যে সকাল 10টা থেকে বৃষ্টিটা পড়ছে। একদম এক্স্যাক্ট টাইম মেনশনও করে দিতে পারে, বা কিন্তু এরকম মর্নিং, ইভিনিং, নুন এরকমভাবেও ছাড়তে পারে। কিন্তু এই ইন্ডিকেশনটা থাকবে সিন্স, ফর বা ফ্রম। আর ফর মানে হচ্ছে ধরে, ফর মানে হচ্ছে ধরে, ফ্রম মানে হচ্ছে তো সবাই জানোই থেকে। আর সিন্স আর ফ্রম কিন্তু একটাই মিনিংয়ে বসে, সিন্স মানেও কিন্তু থেকে। তাহলে সিন্স মানেও থেকে, ফ্রম মানেও থেকে, ফর মানে শুধু ধরে, তা এতক্ষণ ধরে পড়ছে। তো এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে কি না এটা উল্লেখ করে দেবে যে সিন্স, ফর, ফ্রম, যার জন্য তোমরা দেখে আরও জিনিসটাকে ক্লিয়ার করে বুঝতে পারবে। তো এইটাই হলো আজকে প্রেজেন্ট টেন্সটা আমি পুরো পড়লাম। নেক্সট দিন আমি পাস্ট টেন্স এবং তারপর দিয়ে আমি ফিউচার টেন্স এভাবে একে একে নেব। এটা সবাই দেখো, ভালো করে দেখো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। কি সমস্যা হচ্ছে, কোথাও কোনো প্রবলেম আছে কি না সেটা আমাকে অবশ্যই জানাবে। কোনোটা যদি বুঝতে না পেরে থাকো সেটাও জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাতে ক্লিক করে দিও এরকম আরও পরের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।